নমস্কার বন্ধুরা, বিচিস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। তো আজ আপনাদেরকে রেসিপি একটি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চটপটা একটি চিকেনের রেসিপি। টক ঝাল একটি চিকেনের রেসিপি। টক ঝাল সবসময় চানাচুরি কেন হবে, টক ঝাল চিকেনও আমরা খেতে পারি। তো এই টক ঝাল চিকেনটা কিন্তু খেতে খুবই মজাদার, স্পেশালি রুটি পরোটা দিয়ে কিন্তু অসাম লাগে। ভাত রাইস দিয়ে খুব একটা বেশি যায় না। আমি প্রেফার করব রুমালি রুটি, তন্দুরি রুটি বা নর্মাল পরোটা দিয়ে খেতে খুবই। তো আর দেরি কিসের, চলুন রেসিপিটা দেখা যাক। তো আমি এখানে নিয়েছি 300 উইথ বোন চিকেন। তো চিকেনগুলোকে এরকম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি কত, 300। এইবার আমি একটি পেস্ট এখানে ব্যবহার করছি, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। এইটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে পেস্ট করেছি। সেদ্ধ করে পেস্ট করলে কি হয়, অনেকের কাঁচা রসুনের গন্ধ ভালো লাগে না। তো সেই জন্য আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি। তো আমি এখানে ব্যবহার করছি 5 টেবিল স্পুন মতন এই পেস্টটাকে 5 টেবিল স্পুন আমি এখানে ব্যবহার করলাম। এইবার আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তারপর আমি এখানে দেব হচ্ছে 1 টিস্পুন ধনে গুঁড়ো। তারপর আমি এখানে দেব 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো। সব মশলা কিন্তু একে একে আমি এখানে অ্যাড করতে থাকবো। তারপর আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এটাও আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তারপর আমি এখানে দেব নুনটা কিন্তু অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন যে নুন খেতে ভালোবাসে সেরকম দেবেন। আর আমি এখানে একটু বেশি ব্যবহার করব, সেটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ, কারণ রঙটা একটু খুব লাল লাল টাইপের একটু হবে। তো রঙিন লাল লাল দেখতে হবে চিকেনটা। তো তার জন্য আমি একটু বেশি কাশ্মীরি লালটা কিন্তু ব্যবহার করা হয় একটু রঙের জন্যই। এইবার এই চিকেনগুলোকে খুব সুন্দর করে ভালো করে আমি মেখে নেব। প্রত্যেকটা চিকেন পিস কিন্তু আমি খুব ধরে ধরে সুন্দর করে মাখাবো, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে ভালো করে মশলাগুলো যাতে যেতে পারে। আর অতি অবশ্যই যাদের একটু প্রবলেম আছে হাতে, যেরকম জ্বালা করে, তারা কিন্তু অতি অবশ্যই গ্লাভস পরে নেবেন। এইবার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসছে, দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে না একটু চিকেন টিক্কা টিক্কা টাইপের, কিন্তু না। এইবার আমি এখানে আধখানা পাতিলেবুর রস আমি এখানে চিপে দিচ্ছি। তো অনেক সময় দেখবেন ডিরেক্টলি যখন আপনি রস দিতে যাবেন, অনেক সময় বীজটা চলে আসে, সেই বীজটা কিন্তু ভালো করে দেখে নেবেন, দেখে ফেলে দেবেন, কারণ রান্নার পরে এটা যদি মুখে আসে একটু তেতো ভাব চলে লাগবে। ভালো করে দেখতেই পারেন। এবার লেবুর রসটা দিয়েও আমি খুব সুন্দর করে প্রত্যেকটা চিকেনের সাথে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবার হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে আচার। এটার আমার বাড়িতে বানানো হোমমেড ম্যাঙ্গো পিকলস, আমের আচার। তো আপনারা চাইলে কিন্তু মিক্সড বাজার থেকে কিনেও ম্যাঙ্গো আচার দিতে পারেন, আর বা মিক্সড আচার যেটা বাজারে পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি বাড়িতে বানানো আমের আচারটাকেই এখানে দিচ্ছি খুব সুন্দর করে। এবার প্রত্যেকটা আচারের আমের টুকরোগুলোকে হাত দিয়ে আমি ভেঙে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আরেকটা আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা আরেকটা রেসিপি জানতে চান, দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন। যদি 100টা কমেন্ট আসে তাহলেই আমি রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে আমতেল চিকেন। যদি 100 জন আমাকে কমেন্ট করে অনুরোধ করে এই রেসিপিটা শেয়ার করার জন্য, তাহলেই আমি কিন্তু রেসিপিটা শেয়ার করব। এবার দেখতেই পাচ্ছেন ভালো করে আমি এটা মাখিয়ে নিলাম। এইবার মিনিমাম 2 ঘন্টা আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। মিনিমাম কিন্তু 2 ঘন্টা। আপনারা ওভারনাইট করলে আরও ভালো হয়, কারণ মাংসের মধ্যে যতটা বেশি এই ট্যাঙ্গি ব্যাপারটা যাবে ততটাই মজা হবে। এইবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি অতি অবশ্যই সর্ষের তেলে করছি। অনেক হয়তো ভাববেন যে আমি সব রান্নাই সর্ষের তেলে করি, না। আমি যেই রান্নাতে যায় সেই রান্নার তেলটাই আমি ব্যবহার করছি। যেটা সাদা তেলে যায় সেটা সাদা তেলে করি, যেটা সর্ষের তেল দিয়ে করলে ভালো হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আমি সেইভাবে তেল আমি ব্যবহার করি। তো সর্ষের তেলটা যখনই গরম হয়ে যাবে, আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটাকে আমি এবার ফ্রাই করে নেবো। ফ্রাই বলতে কিন্তু একদম ডিপ ফ্রাই, মানে একদম লাল লাল করে ফ্রাই করব না,
জাস্ট সেদ্ধ হয়ে আসবে সেরকমভাবে ফ্রাই করছি। এখানে কিন্তু আমি মজাদার কিছু জিনিস দেখাবো। অনেকে হয়তো ভাববেন যে আমি ভুলে গেছি, সেটা না। আমি এইভাবে, এই দেখুন আমি এখন দিচ্ছি গোটা জিরে। অনেকে ভাববেন গোটা জিরে তো ফোড়নে ব্যবহার করা হয়। না, আমি এটা ফোড়নে না, স্টেপটা এইভাবেই রান্নার। তো এবার আমি দিলাম 3টে গোটা শুকনো লঙ্কাও। এটাও কিন্তু ফোড়নের সময় দেওয়া হয়, কিন্তু আমি এখন ব্যবহার করছি। এটাই হচ্ছে আসল ফ্লেভারটাকে খুব সুন্দর আনার জন্য। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 থেকে 3টে তেজপাতা। তেজপাতাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটাও একটু দেখে নেবেন যাতে পেঁয়াজটা একদমই ব্রাউন না হয়ে যায়, মানে বেরেস্তা টাইপের না হয়ে যায়। আর সামান্য একটু ওই পেঁয়াজের পেস্ট বেঁচে গেছিলো, তো আমি সেটাকে ওয়েস্ট করলাম না, এখানে দিয়ে দিলাম। এতে কিন্তু রান্নার কোনো ক্ষতি হবে না বা টেস্টের কোনো ডিফার করবে না। টেস্ট অ্যাজ ইট ইজ সেমই থাকবে। তো সামান্য এটা ওয়েস্ট করা উচিত না, তাই আমি এখানে অ্যাড করে দিলাম। তো যেহেতু এটা সেদ্ধ করা, তো বেশিক্ষণ আমাকে সেটাকে কষাতে হবে না। তো আমি এখানে নাড়াচাড়া করে নিলাম। এইবার দেখে নিচ্ছি পেঁয়াজটা হালকা হালকা ব্রাউনিশ হয়ে গেছে, তো পুরোপুরি ব্রাউন হয়নি। এইবার আমি এখানে চিকেনগুলোকে একে একে অ্যাড করে দেবো। যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি 2 ঘন্টা মতন, সেই চিকেনগুলোকে আমি নিয়ে এবার ম্যারিনেট করে দেবো। অতি অবশ্যই চিকেনটা কিন্তু বের করে রাখবেন ফ্রিজ থেকে 20 থেকে 25 মিনিট, তারপর কিন্তু চিকেনটা এখানে অ্যাড করবেন কড়াইতে। ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে কিন্তু অ্যাড করবেন না। এইবার চিকেনগুলো এখানে আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব সুন্দরভাবে এটাকে মিক্স আপ করবো। তেল, পেঁয়াজ আর যেই ফোড়ন বা যেটাই বলবেন আপনারা, মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। একদম ওপর নিচ করে খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব। আর যারা নতুন আমার এই চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধব সবার সাথে, আত্মীয় স্বজন সবার সাথে চ্যানেলটাকে শেয়ার করবেন। এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকে আমার। তো এইবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, আর সামান্য একটু তেল ছেড়েও আসছে। এইবার বাটিতে যে মশলাটা লেগেছিল, সে ম্যারিনেট করা বাটিটা, সেটার থেকে জল একটু সামান্য ধুয়ে আমি অ্যাড করে দিলাম। এটা সাধারণত সব বাড়িতেই করে থাকে, বাড়ি কেন, সব রেস্টুরেন্টেও করে থাকে। তো সেগুলো আমি এখানে সেই জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার এটাকে আমি দিয়ে দেবো ঢাকা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখে নেব যে অনেকটাই জল ছেড়ে এসছে, আর মাংসটা দেখবো বারে বারে যে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আসল উদ্দেশ্য কিন্তু এবার মাংসটাকে সেদ্ধ করা। আর গ্রেভি কিন্তু এখানে আমি সেমি গ্রেভি টাইপের রাখবো, খুব একটা ঝোল কিন্তু এই রেসিপিতে যায় না। তো ভালো করে এবার এই ঝোলটাকে আমাকে শুকাতে হবে। আর এই ঝোলটা যতটা ভেতরে চিকেনের যাবে, ততটা কিন্তু চিকেনের টেস্টটা আরও বেশি ভালো হবে। তো তাই জন্য এইবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি করে দিচ্ছি হাই ফ্লেমে দিয়ে। এইবার আমি রান্নাটাকে আরও কম করে 10 মিনিট মতন করব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবার কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে। যত এইভাবে ফুটবে তত কিন্তু মাংসের মধ্যে এই গ্রেভি যে জুসটা ঢুকতে থাকবে, আর যত ঢুকতে থাকবে তত কিন্তু মাংসের মধ্যে সেই ট্যাঙ্গি ফ্লেভারটা, সেই টক ঝাল একটি আচারি ফ্লেভার আপনারা পেয়ে যাবেন। তো আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, কারণ মাংসটা একটু সেদ্ধ হওয়া বাকি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এইবার আমি এখানে আবার সামান্য কিছু আচার এখানে আমি অ্যাড করব, কারণ এটা চটপাটা আচারি চিকেন টাইপের আছে। তো সেই চটপাটাটা যাতে সেই আচারে একটা খুব সুন্দর গন্ধ এখানে আপনারা পাবেন। যখনই স্মেল করবেন, যখনই ফার্স্ট বাইটটা দেবেন, তখনই কিন্তু সেই আচারি ফ্লেভারটা পাবেন। আর অতি অবশ্যই কিন্তু এইখানে আমি অ্যাড করব চিনি। তো স্বাদ অনুসারে আবার আমি একটু নুন দিয়ে নিলাম। এবার কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো চিনি। চিনিটা কি হবে যে একদম ট্যাঙ্গি ব্যাপারটাকে খুব সুন্দর একটি ব্যালেন্স করবে। এখানে কিন্তু চিনিটা অতি অবশ্যই আপনারা অ্যাড করবেন, কখনোই স্কিপ করবেন না। তাহলে কিন্তু রান্নাটা একদমই টক হয়ে যাবে, তো খেতে খুব একটু ভালো লাগবে না। চিনিটা যখনই আপনি অ্যাড করবেন, স্বাদটাকে এত সুন্দরভাবে ব্যালেন্স করে দেবেন, আমি হলফ করে বলতে পারছি। এরকম রান্না আপনারা মাঝে মাঝে বারবার আপনারা রান্না করবেন আর খাবেন। তো রান্নাটা কিন্তু একদমই শেষ লগ্নে চলে এসছে। তো এবার দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটা থকথকে টাইপের হয়ে গেছে, মানে একদম গ্রেভি শুকিয়ে এসছে। এরকমই মোটামুটি আমি গ্রেভিটাকে রাখবো।
খুব বেশি কিন্তু আর দেরি করব না। তো আবার একটু কয়েক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার ঢাকা তুলে দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে আর গ্রেভিটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। এবার কিন্তু আমার রান্না একদমই কমপ্লিট আর একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগে। বন্ধুরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা টাটা।